আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বিকেলে নাস্তার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য একটি স্ন্যাক্স তৈরি করব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায়। খেতে হবে সুস্বাদু, খুবই মজাদার। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, সামান্য লবণ এবং কোয়ার্টার চা চামচ কালি জিরা নিয়েছি। হাত দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আধা কাপ পরিমাণ পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে আটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ময়ান দিতে হবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ সাদা তেল মিশিয়ে নিতে হবে। সাদা তেল দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। ময়ানটা যত ভালো হবে ততই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে আরও বেশি সুস্বাদু হবে, মুচমুচে হবে। 10 মিনিট সময় নিয়ে ময়ান দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। রেস্টে রেখে দিলেও স্ন্যাক্সটা খেতে অনেক বেশি ভালো হবে। তো আধা ঘন্টা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি বিভিন্ন অংশে ভাগ করে নেব। একটা ছুরি দিয়ে কেটে লেচি কেটে নেব। সবগুলো লেচি যেন এক সমান হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ছোট বড় হলে কম বেশি করে মিলিয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন কেমন লাগলো এরকমের স্ন্যাক্স রেসিপি, আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবগুলো লেচি এভাবে করে আমি কেটে নিয়েছি। এখন একটা পুর তৈরি করে নিতে হবে। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের মধ্যে কিছু সময় নেড়ে নরম করে নিতে হবে। তারপর দুটো ডিম ভেঙে দিয়ে দিতে হবে, স্ক্র্যাম্বল করে নিতে হবে। মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। ডিমটা স্ক্র্যাম্বল করে নেওয়ার পর আলুটাও মিশিয়ে দিতে হবে। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। আর মশলা হিসেবে আমি চাট মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। চাট মশলার মধ্যেই সব ধরনের মশলা থাকে, আর যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো আর চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায়। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুটা দিয়ে। ম্যাশ করা আলুটা দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে চাট মশলাটাও দিয়ে দেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। ভিতরের পুরটা ঠান্ডা করার পরে আমরা স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। বিকেলে নাস্তার জন্য আমরা তো বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেয়েই থাকি। এরকম মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি হাতের কাছে থাকলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো একটা লেচি নিয়ে আমি আটা ছড়িয়ে দিয়ে লম্বাটে করে একটা রুটি তৈরি করে নেব। একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। মোটা করে তৈরি করলে কিন্তু স্ন্যাক্সটা ভালো লাগবে না খেতে, আবার খুব বেশি পাতলা করলে ছিঁড়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। ভিতরে পুরটাও আমরা এভাবে করে দিয়ে দেব এবং দুই দিক থেকে আটকে দেব। খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে খুলে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তারপর ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে এবং চাপ দিয়ে একটু চ্যাপ্টা ধরনের করে নিতে হবে যাতে সহজেই ভেজে নেওয়া যায়। তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করে
তৈরি করছি, মুখে বলার কিন্তু কিছুই নাই। কিনারের দিকটা এভাবে চাপ দিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে সবগুলো স্ন্যাক্স আমরা ভেজে নেব, এবং এভাবে করেই আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছিলাম। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশনটা পেয়ে দেখে নিতে পারবেন। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর স্ন্যাক্সটা কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। অল্প তেল দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছিলাম। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্ন্যাক্সটা অবশ্যই ডুবো তেলেই ভেজে নিতে হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য দিনে অন্য কোনো রেসিপি নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।